আলুর পরোটা আমাদের সকলেরই খুবই পছন্দের, ছোট বাচ্চা থেকে বড় সকলেরই ফেভারিট। কিন্তু আলুর পরোটা তৈরি করতে আমাদের অনেকটা সময় চলে যায়। আটা মাখা, পুর ভরে সেটাকে বেলা, এটা অনেকটা ঝামেলারই মনে হয়। তারপরে বেলতে গেলে আমাদের স্টাফিংটা বাইরে বেরিয়ে আসে। আটা মাখার বেলার ঝামেলা ছাড়াই খুবই সহজে আর ইজিলি আমরা আলুর পরোটা কীভাবে তৈরি করব সেই রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আজকে হাজির হয়েছি। আর এটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা সফট আর নরম তৈরি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকে এই আলুর পরোটার সাথে খাওয়ার জন্য খুবই একটা টেস্টি আলুর তরকারিও আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা এই আলুর পরোটার সাথে একদম দুর্দান্ত লাগে খেতে। তাহলে চলুন দেখিনি আজকের এই রেসিপি। আর এই আলু পরোটাটা তৈরি করার জন্য এখানে আমি দুটো বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু নিয়েছি। আর আলুটাকে এখানে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুটাকে পটেটো ম্যাশারেও ম্যাশ করে নিতে পারেন, নাহলে আপনারা হাত দিয়েও আলুটাকে মেখে নিতে পারেন। কিন্তু যাতে খেয়াল রাখবেন আলুর মধ্যে কোনো লাম্পস বা গুটলি না থাকে। আর এই দেখুন বন্ধুরা, আমি দুটো আলুকে গ্রেট করে নিয়েছি, এর মধ্যে কোনো আলুর লাম্পস নেই। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি 1 ইঞ্চি আদার টুকরো। আদাটাকে আমি গ্রেট করে রেখেছি, আর তার সাথে নিয়েছি 3খানা কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কাটা অ্যাড করবেন। আর ছোট বাচ্চাদের জন্য করলে আপনারা লঙ্কাটা স্কিপও করতে পারেন। তার সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চামচ মতো রেড চিলি ফ্লেক্স। 1/4 চামচ মতো অ্যাড করে দিচ্ছি এখানে গোটা জিরে। আর তার সাথে খুবই সামান্য একটু আমি চাট মশলা অ্যাড করলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে পাউডার, আর 1/2 চামচেরও কম অ্যাড করে দিলাম গরম মশলা। আর আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা এখানে অ্যাড করতে পারেন। আর এখানে আমি পেঁয়াজ অ্যাড করিনি, আপনারা চাইলে পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে এর মধ্যে অ্যাড করবেন। আর এখন আমরা আলুটাকে ভালো করে সব মশলার সাথে মিক্স করে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো আলুর লাম্পস নেই, আমাদের এইভাবে এটা রেডি করে নিতে হবে। আর আমাদের দেখুন এখানে আমাদের মিক্সচারটা রেডি হয়ে গেছে। আর এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো আর যাব নেক্সট প্রসেসে। আর এখানে নিয়েছি একটা বড় মিক্সিং বাউল, আর তার মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি আটা। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে আটার জায়গায় ময়দা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর এখন আমরা অল্প অল্প জল দিয়ে একটা আমরা লিকুইড ডো তৈরি করে নেব। সেজন্য আমরা এখানে অল্প অল্প করে জল অ্যাড করব, আর আমাদের এখানে ডোটা রেডি করে নেব। সেই জন্য এখানে অল্প অল্প করে জল অ্যাড করবেন আর আটার সাথে এভাবে মিক্স করতে থাকবেন, কারণ আমাদের একটা ঠিক এখানে ব্যাটার রেডি করতে হবে। আর তার সাথে ব্যাটারের মধ্যে যেন কোনো আটার লাম্পস না থাকে। আর একবারে যদি আমরা বেশি জল অ্যাড করে দিই তাহলে আমাদের ব্যাটারটা পাতলা হয়ে গেলে তখন আমাদের পরোটাগুলো তৈরি করতে অসুবিধা হবে। আর এই দেখুন বন্ধুরা, একটা আমার স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে, এর মধ্যে কোনো লাম্পস নেই আটার। আর আটার কনসিস্টেন্সিটা এখানে ঠিক থাকা খুবই দরকার। আর এই কাপের আমার এখানে 2 কাপ জল লেগেছে। আর এখন আমরা এই ব্যাটারের মধ্যে আমরা যে আলুর মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দেবো। আর এখন আমাদের এই আলুর মশলাটাকে এই আটার ব্যাটারের মধ্যে ভালো করে আমরা মিক্স করে নেব। এটাকে আমাদের এমনভাবে মেশাতে হবে যে আলুর জাঙ্কসগুলো আছে সেটা যেন ভালো করে আটার সাথে মিশে যায়, আর এটা একদম স্মুথ পেস্টের মতো তৈরি হয়ে যায়। আর এখানে দেখুন আলুটার সাথে মিক্স করার পরে এখানে ব্যাটারটা আগের থেকে অনেকটা ঠিক মনে হচ্ছে। আর এখানে আমি সামান্য একটু জল অ্যাড করব, কিন্তু তার আগে এর মধ্যে কিছু আমি মশলা অ্যাড করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো, আর তার সাথে কিছু কুচানো ধনে পাতা। আর ব্যাটারটা একটু ঠিক লাগছে তার জন্য এখানে সামান্য একটু জল অ্যাড করলাম। এখন সব কিছুকে আমরা ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে একটা আমাদের লিকুইড ডো রেডি করে নিতে হবে। আর সব কিছুকে ভালো করে মিক্স করে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু চিনি, সুন্দর একটা কালারের জন্য। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো তেল। আর এবার এটাকেও আমরা ভালো করে সব কিছু মিক্স করে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 3 চামচ মতো সুজি। আর এই সুজিটা অ্যাড করলে আমাদের নাস্তার টেক্সচারটা পুরো পাল্টে যাবে। আর এখানে আমরা বেশি সুজি অ্যাড করব না, অল্প একটু সুজি অ্যাড করব। আর এখানে সুজিটা অ্যাড করলে আমাদের উপরের লেয়ারটা একটু ক্রিস্পি মতো তৈরি হবে, আর তার সাথে নাস্তাটাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর ব্যাটারের সাথে প্রায় 2 মিনিট মতো সুজিটাকে আমি ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য।
ততক্ষণ ওদিকে আমরা আলু পরোটার জন্য একটা তরকারি রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো সর্ষের তেল। আর তেলটা একটু গরম হলেই তাতে আমি দিয়ে দিচ্ছি আধ ভাঙা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আমি এখানে গোটা জিরে। আর ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য নাড়িয়ে এর মধ্যে অ্যাড করে দেবো একটা বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু। আর আলুটাকে আমি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আলুটাকে তেলের মধ্যে দেওয়ার পরে এবার আমি 1 থেকে 2 মিনিট এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। আর আলুটাকে আমাদের ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ এর মধ্যে একটা হালকা গোল্ডেন কালার না আসে। আর আলুটাকে প্রায় আমি 2 মিনিট মতো একটু ফ্রাই করে নিয়েছি, আর আলুটার হালকা একটু কালারও চেঞ্জ হয়ে গেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ, এটাকে আমি মিহি করে কুচিয়ে অ্যাড করেছি। আর এবার আমরা পেঁয়াজটাকে অ্যাড করার পরে পেঁয়াজটাকে আলুর সাথে কিছুক্ষণ ভেজে নেব, যাতে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি সফট হয়ে যায়, একটু কালারও চেঞ্জ হয়ে যায়। আর 2 মিনিট মতো এটাকে আমি ফ্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেবো কিছু মশলা। প্রথমে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর 1/2 চামচ মতো এখানে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো ধনে পাউডার, আর 1/4 চামচ মতো জিরে পাউডার, আর 1/4 চামচ মতো গরম মশলা। আর তার সাথে ঝালের জন্য এখানে আমি দিয়ে দিলাম 2খানা চেরা কাঁচা লঙ্কা। এখন এই সব মশলাগুলোকে আমরা 1 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। আর প্রায় 1 মিনিট মতো ভালো করে মশলার সাথে আমি আলুটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি ছোটো সাইজের একটা টমেটো, এটাকে আমি কুচিয়ে অ্যাড করেছি এর মধ্যে। আর টমেটোটাকেও এখন আলুর সাথে একটু আমি কষিয়ে নেব। আর টমেটোটাকে দেওয়ার পরে হালকা একটু নাড়া হলে এখন আমি এর মধ্যে সুন্দর একটা কালারের জন্য 1/2 চামচ মতো অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার। এটাকেও ভালো করে মিক্স করে নেব। আর টমেটোটা আগে থেকে এখানে সফট হয়ে গেছে, আর আলুটাও ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এই স্টেজে অ্যাড করে দেবো এর মধ্যে জল। আর এখানে আমি বেশি জল অ্যাড করছি না, কারণ এখানে আমার আলুটা সেদ্ধ করাই আছে। আর জল দেওয়ার পর এটাকে আমরা ভালো করে মিক্স করব, আর আমার এখানে একটা বয়েল আসতে দেবো। আর ঝোলটা একটু ফুটতে শুরু হলে এটাকে আমরা কভার করে দেবো জাস্ট 1 মিনিটের জন্য, কারণ আলু এখানে অলরেডি আমার সেদ্ধ করা ছিল। এবার উপর থেকে সামান্য একটু ধনেপাতা ছিটিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর তাহলে আমাদের তৈরি হয়ে গেল আলুর পরোটার জন্য সুন্দর একটা আলুর তরকারি। আর এদিকে যে আমি আটার লিকুইড ডোটা রেডি করে রেখেছিলাম 10 মিনিটের জন্য রেস্টে, আমার 10 মিনিট হয়ে গেছে। আর একবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। তাহলে চলুন এবার পরোটাগুলো বানানো আমাদের শুরু করা যাক। তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এবার তাওয়ার মধ্যে 1-2 ফোঁটা তেল দিয়ে ভালো করে এটাকে একটু গ্রিস করে নেবো টিস্যু পেপার দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 হাতা মতো ব্যাটার। আপনারা যতটা বড় রাখতে চান সেই বুঝে এখানে ব্যাটারটা অ্যাড করবেন। এবার 1 হাতা ব্যাটার দেওয়ার পরে আমরা এখন হাতার পেছন দিক দিয়ে এইভাবে একটু হালকা হাতে এটাকে একটু ঘুরিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমরা লো মিডিয়ামে করে এটাকে আমরা কভার করে প্রায় 1 মিনিটের জন্য ছেড়ে দেবো, যাতে উপরটা ভালো মতো কুক হয়ে যায়। আর 1 মিনিট পরে দেখুন উপরটা একটু হালকা ড্রাই মতো হয়ে গেছে। আর এভাবে ড্রাই হয়ে গেলে এখন আমরা আস্তে করে এর সাইডটাকে চেঞ্জ করে দেবো। এবার খুন্তি দিয়ে চেপে চেপে আমরা নিচের দিকটাও ভালো করে একটু কুক করে নেব। আর এখন আমি উপর থেকে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে তেল। আর খুন্তির ডগা দিয়ে এইভাবে আমরা এগুলোকে উল্টে পাল্টে দুদিকটা ভালো করে আমরা ফ্রাই করে নেব। আর খুন্তির ডগা দিয়ে এইভাবে আমাদের আলু পরোটার চারিদিকটাকে একটু প্রেস করে নিতে হবে, যাতে কোনো দিকটা কাঁচা না থাকে। আর যখনই আপনারা এভাবে একটু প্রেস করবেন এটা হালকা হালকা একটু ফুলতে লাগবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগে এক একটা আলু পরোটাকে ভাজতে। আর এইভাবে আমাদের দুদিকটাকে সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত আমাদের আলু পরোটাগুলোকে একটু ভেজে নিতে হবে। আর আজকে যদি রেসিপি আপনাদের বন্ধুরা একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে উল্টে পাল্টে আমি আলু পরোটাটাকে ভালো করে সেঁকে নিয়েছি। এখন এটাকে আমি বার করে নেব। আর এইভাবে আমি সব আলু পরোটাগুলোকে রেডি করে নেব। আর এখানে আমি 1 হাতা ব্যাটার দিয়েছি, আপনারা যতটা বড় রাখবেন সেই বুঝে ব্যাটারটা অ্যাড করবেন। আর মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 1.5 মিনিট পরে উপরটা হালকা একটু শুকনো মতো হলে তখন এটাকে আমরা উল্টে দেবো। আর এইভাবে আমাদের সব আলু পরোটাগুলোকে আমরা রেডি করে নেব। আর এই দেখুন আমি এইভাবে সব আলুর পরোটাগুলোকে তৈরি করে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা কতটা সফট তৈরি হয়েছে আমার এই আলুর পরোটা। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। আর এই আলুর তরকারির সাথে এই আলুর পরোটা থাকলে আর কোনো কথাই নেই।
তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।